আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আর সমগ্র মানবজাতি এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছে। এই পরিস্থিতিতে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমকে আমরা হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র। এই অবস্থা একদমই নতুন, তবুও মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় আছে কি? যাই হোক, ক্লাস 5-এর ইংরেজি ক্লাস লেসন 6 আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বইটা খুলে নাও, পেজ নাম্বার 62। আচ্ছা, আগে বলো তো, আমরা এমন কয়েকটি পশু, পাখি বা প্রাণীর নাম বলবো যারা গাছে চড়তে পারে। এই যেমন ধরো বিড়াল, কাঠবেড়ালি, বানর ইত্যাদি। এছাড়া বেশিরভাগ পাখি গাছে বসতে পারে। আমরা আজকে যে গল্পটি পড়ব সেই গল্পটি একটা কুমির এবং বানরের গল্প। গল্পের নাম দ্য ক্লেভার মাংকি। দ্য ক্লেভার মাংকি, এখানে 3টি শব্দ আছে, একটা দা, একটা ক্লেভার, একটা মাংকি। দা হলো ডেফিনিট আর্টিকেল। আমরা 3টে আর্টিকেল আছে জানি, একটা এ, একটা অ্যান, একটা দি। মাংকি শব্দের অর্থ বানর। মাংকি এখানে নাউন, তাকে কোয়ালিফাই করছে ক্লেভার, CLEVER। ক্লেভার শব্দের অর্থ চতুর বা চালাক, অর্থাৎ ট্রিকি। এর সমার্থক শব্দ ট্রিকি। বানরটি কেমন? ক্লেভার। এটি অর্থাৎ ক্লেভার শব্দটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে শিখলাম একটা আর্টিকেল দি, একটা অ্যাডজেক্টিভ ক্লেভার, একটা নাউন মাংকি। যেমন আমরা বলে থাকি গুড বয়। বয় অর্থাৎ বালক, গুড বালককে কোয়ালিফাই করলো কেমন ছেলে? ভালো ছেলে, অর্থাৎ গুড এখানে অ্যাডজেক্টিভ। যাই হোক, শুরু করি। গল্পে বলা হয়েছে টেল ইওর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার। তোমরা তোমাদের সহপাঠী বা সহপাঠিনীদের একটা গল্প বলো যেখানে কিছু পশু পাখি থাকবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের ছবিটি দেখো। তোমরা নিশ্চয়ই সবাই বই খুলেছো। নিচের ছবিতে দেখো। ক্যান ইউ গেস? তোমরা কি অনুমান করতে পারছো? গেস, GUESS। তোমরা কি অনুমান করতে পারো? হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। গল্পটা কি নিয়ে লেখা? দেখো, ছবিতে দেখতে পাচ্ছি গাছে একটা বানর আছে, নিচে জলে কুমির আছে, অর্থাৎ বানর এবং কুমিরের গল্প। এই গল্পের বানরটি কেমন? খুব চালাক। এবারে আসছি গল্পের শুরুতে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার লিভড, সেখানে বসবাস করত, এ মাংকি, একটা বানর, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদী তীরে। নদীর তীরে একদা সেখানে একটি কি বাস করত? বানর বাস করত। ব্যাঙ্ক অফ এ রিভার শব্দের অর্থ হলো নদী তীর। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক মাঝখানে, মিডিল শব্দের অর্থ মাঝখানে, অফ দ্য রিভার নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটি ছোট্ট, স্মল ছোট্ট আইল্যান্ড, একটা দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, ফ্রুট FRUIT, ফ্রুট ট্রিজ, সেখানে ছিল ফলের গাছ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ,
সুইট মিষ্টি, অ্যান্ড জুসি JUICY জুসি অর্থাৎ রসালো ফল, গ্রিউ অন দ্য ট্রিজ, গ্রিউ শব্দের অর্থ সেখানে গাছে ধরত রসালো এবং মিষ্টি ফল। অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর তীরের একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীর মধ্যে একটা পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এই পাথরের একটা অংশ জলের উপরে দেখা যেত। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুট, অ্যাট্রাক্টেড অর্থাৎ আকর্ষিত হলো বা দেখে মুগ্ধ হলো, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুট, ডিলিশিয়াস শব্দের অর্থ মুখরোচক, খুব সুস্বাদু ফল দেখে মুগ্ধ হলো। কে মুগ্ধ হলো? দ্য মাংকি, বানরটি। জাম্প টু রিচ দ্য রক, বানরটি লাফ দিল, জাম্পড লাফ দিল, টু রিচ পৌঁছতে, দ্য রক ওই যে পাহাড়টি জলের উপরে বা যে শিলাখণ্ডটি জলের উপরে ভাসছিল সেটার উপরে, অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে লাফিয়ে এক লাফ দিয়ে চলে গেল ওই দ্বীপে। নেক্সট পরের পাতায় দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, বানরটি নিজে নিজেকেই বলল, হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজে নিজেকেই বলছে যেটা তো কঠিন কাজ নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, সুতরাং সে এই মিষ্টি ফল গাছ থেকে খেতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, এই হার্ডলি শব্দ ব্যবহারের অর্থ হলো কোনো বাক্যে, সেই বাক্যে প্রায় নেই, নেগেটিভ অর্থাৎ নাসূচক বাক্যর ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, ডেঞ্জার শব্দের অর্থ বিপদ, DANGER, অর্থাৎ সেখানে ধরে নেওয়া হলো সেখানে কোনো বিপদ নেই। বানর ভেবে নিল আর কোনো পশু পাখি ওই দ্বীপের গাছে নেই, সুতরাং কোনো বিপদ এখানে আমার নেই। হেন্স দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, সুতরাং এক্ষণে দ্য মাংকি ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড, ডিসাইড ভার্বের অতীতকালের রূপ, সব সময় গল্প লেখা হয় অতীতকালের রূপে অর্থাৎ পাস্ট টেন্সে। দ্য মাংকি ডিসাইডেড, বানরটি সিদ্ধান্তে উপনীত হলো বা স্থির করলো, টু ভিজিট ঘুরতে আসবে, দ্য আইল্যান্ড এভরি ডে ওই আইল্যান্ডে বা দ্বীপে, প্রত্যহ এভরিডে প্রত্যহ। তাহলে গল্পটা আর একবার বলি তোমাদের। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একদা সেখানে একটা নদী তীরে বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, নদীর ঠিক মাঝখানে সেখানে একটা ছোট্ট দ্বীপ ছিল, যে দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি এবং রসালো ফল ওই গাছে ধরত। অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদী তীরের একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, জলের মধ্যে একটা ছোট্ট পাহাড় ছিল বা শিলাখণ্ড ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ জলের উপর ছিল। ওয়ান ডে, একদা, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, বানরটি মুখরোচক খাবার দেখে আকৃষ্ট হয়ে, দ্য মাংকি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, টুক করে লাফালো ওই রকের উপরে এবং সেখান থেকে এক লাফে চলে গেল ওই আইল্যান্ডে বা বদ্বীপের উপরে বা দ্বীপের উপরে। নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল যেটা এমন কিছু কঠিন কাজ নয়, ডিফিকাল্ট মানে কঠিন কাজ নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, সুতরাং সে মিষ্টি ফল সেখান থেকে খেতে শুরু করলো এবং উপভোগ করতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে প্রায় কোনো প্রাণী ছিল না।
সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। বানর মনের সুখে কোনো বিপদ ছাড়াই ফল খেতে শুরু করলো। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। এক্ষণে বানরটি সিদ্ধান্ত নিল প্রত্যহ সে এই বদ্বীপ ঘুরতে আসবে একবার করে, প্রত্যহ এই বদ্বীপ ঘুরতে আসবে একবার করে। তাহলে আমরা এই গল্পে এই একটি বানরকে দেখলাম যে বানরটি কোথায় বাস করত? নদী তীরে। নদীর মধ্যে কি ছিল? একটা আইল্যান্ড ছিল বা দ্বীপ ছিল। আর কি দেখলাম? এখানে অনেক মিষ্টি সরস ফলের গাছ ছিল ওই দ্বীপে। আর একটা দেখলাম যে ওইখানে নদীর মাঝখানে একটা ছোট্ট পাথর ছিল বা শিলাখণ্ড ছিল, যেটা জলের উপর ভেসেছিল, যেটায় পা দিয়ে ওই বানরটি লাফিয়ে চলছিল, যেটা লাফ মেরেই বানরটি আইল্যান্ডে গিয়ে পড়ে। এখানে যে আমরা শব্দগুলি পেলাম, কঠিন শব্দ, সেগুলি তোমরা একটু নোট করে নিও। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম এর অর্থ হলো একদা। লিভড মানে বাস করত। ব্যাঙ্ক অফ এ রিভার, ব্যাঙ্ক শব্দের অর্থ হলো তীর, রিভার নদী, ব্যাঙ্ক অফ এ রিভার নদী তীর। রাইট শব্দের অর্থ হলো সঠিক, ঠিক। ইন দ্য মিডিল, মিডিলের অর্থ হলো মাঝখানে। স্মল ছোট, আইল্যান্ড বদ্বীপ, মেনি অনেক, ফ্রুট ট্রিজ, ফ্রুট শব্দের অর্থ হলো ফলের গাছ, ট্রি গাছ। সুইট মিষ্টি, জুসি শব্দের অর্থ রসালো। গ্রিউ বেড়ে উঠেছিল। গ্রো তার পাস্ট ফর্ম হলো গ্রিউ, গ্রো গ্রিউ গ্রোন। গ্রিউ হলো গ্রো এর পাস্ট ফর্ম। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, একটু দূরেই, তীরের একটু দূরে। দেয়ার ওয়াজ এ হিউজ রক অন দ্য রিভার, একটা বিশাল পাথর সেখানে ছিল। হিউজ রক, হিউজ HUG উচ্চারণটা দেখে নাও, হিউজ রক ইন দ্য রিভার। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এ পার্ট অফ একটা অংশ, অ্যাবাভ মানে উপরে, জলের উপরে ছিল। ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড একটা কঠিন শব্দ, আকর্ষিত হয়ে বা প্রলোভিত হয়ে, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস এই সুস্বাদু ফল দেখে, দ্য মাঙ্কি জাম্পড, জাম্প শব্দের অর্থ লাফ দিল, JUMP জাম্প তার পাস্ট ফর্ম হলো জাম্পড। টু রিচ পৌঁছতে, দ্য রক ওই পাথরের উপরে, অ্যান্ড ফ্রম দেয়ার লিফট, লিফট শব্দের অর্থ লাফ দিল, লিপের পাস্ট ফর্ম লিফট। অন টু দ্য আইল্যান্ড ওই আইল্যান্ডের উপরে। নট সো ডিফিকাল্ট কঠিন নয়, ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন, নট সো ডিফিকাল্ট কঠিন না, আফটার অল অবশ্যই কঠিন না। হি সেড টু হিমসেলফ সে নিজেই নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস, শীঘ্রই, সুন শীঘ্রই সে উপভোগ করছিল বা খাচ্ছিল ওই মিষ্টি ফল, সুইট ফ্রুটস মিষ্টি ফল, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে। হার্ডলি, হার্ডলি শব্দের অর্থ প্রায় না, অলমোস্ট নট। অ্যানিম্যাল প্রাণী, ডেঞ্জার বিপদ, সেখানে কোনোই বিপদ নেই। ডিসাইডেড স্থির করা বা সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড ভার্বের অতীতকালের রূপ ডিসাইডেড। টু ভিজিট ঘুরতে যাওয়া, আইল্যান্ড এভরিডে প্রত্যেক দিন বানরটি ঘুরতে যাবে। এখান থেকে যে প্রশ্নগুলি হতে পারে, 1 নম্বর, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড ইন দ্য রিভার? এছাড়া যে ভার্বগুলি আমি বললাম যাদের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাদের প্রেজেন্ট ফর্মগুলি তোমরা লিখবে এবং এই ভার্বগুলির মধ্যে লিভড, জাম্পড, রিচ, ডিসাইড এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। কোনো অসুবিধে হলে আমাকে ফোন করবে। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমি তোমাদের অসুবিধেগুলো দূর করব।
ধন্যবাদ। ভালো থেকো সবাই, ঘরে থাকো, ভালো থাকো এই কামনা করি।